ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, এখন এ সময় শুভক্ষণ, শুভ মুহূর্ত। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে। এখন এই শুভক্ষণে, শুভ মুহূর্তে ভগবানের সকল ভক্ত শ্রোতাবৃন্দকে নমস্কার, সুপ্রভাত। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের আজ চতুর্থ পর্বে আমরা আলোচনা করব যে এই সত্য রজতম এই ত্রিবিধ গুণ মানব প্রকৃতিতে কিভাবে আত্মাকে আবদ্ধ করে, দেহ প্রকৃতিতে কিভাবে আত্মাকে আবদ্ধ করে, আমরা এসব আলোচনা করছিলাম বিগত পাঠগুলিতে। আজ আমরা আলোচনা করব যে রজগুণ কি প্রকারে মানব আত্মাকে দেহ প্রকৃতির মধ্যে আবদ্ধ করে এবং রজগুণ আমাদের চিত্তে কি কি ভাব জাগ্রত করে, এবং রজগুণ প্রকট হলে অন্য গুণগুলোকে ছাড়িয়ে রজগুণ যদি আমার দেহ প্রকৃতির মধ্যে প্রকট হয়ে ওঠে, তাহলে আমাদের চরিত্রে, আমাদের ব্যবহারে, আমাদের আচরণে কি কি ভাব বা লক্ষণ প্রকাশ পায়। তো রজগুণ আলোচনা করবার আগে আমরা সত্যগুণ সম্বন্ধে একটুখানি আমরা জেনে নিই। আমরা পড়েছিলাম বা জেনেছিলাম যে সত্যগুণ চিত্তকে স্বচ্ছ এবং নির্মল করে। সত্যগুণ প্রকট হলে চিত্ত স্বচ্ছ এবং নির্মল হয়ে ওঠে এবং জ্ঞানের প্রকাশ পায়। কেননা বিষয় বাসনার যে মলিনতা, বিষয়ের প্রতি আসক্ত হলে আমরা স্বার্থ, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো আমাদের মনের, এই মলিনতাগুলো আমাদের মনে জাগ্রত হয়ে ওঠে। তো বিষয় বাসনার যে মলিনতা আমাদের দর্পণ স্বরূপ মনে পতিত হওয়ায় আমরা চৈতন্য স্বরূপ আত্মাকে আমরা উপলব্ধি করতে পারি না। আমরা যে আনন্দ স্বরূপ, চৈতন্য স্বরূপ আত্মা, এই সত্য আমরা উপলব্ধি করতে পারি না। তো আমাদের চিত্তে যখন সত্যগুণের উৎকর্ষ হয়, তো সত্যগুণের উৎকর্ষ হলে ওই মোহ মলিনতা দূর হয়ে চিত্তে একটা নির্মলতা আসে, আর তখনই আমরা আমাদের আত্মস্বরূপ আমরা উপলব্ধি করতে পারি। তো এজন্য সত্যগুণকে প্রকাশক বলা হয়েছে। ইহা চিত্ত হইতে দুঃখ, গ্লানি, ব্যাধি, অবসাদ দূর করে চিত্তকে সুস্থ, শান্ত এবং প্রসন্ন করে। যদিও ইহা দ্বারা অহংকার বা অহংজ্ঞান একেবারে কিন্তু বিলুপ্ত হয় না। আমি জ্ঞানী, আমি সুখী, এই ভাবটি কিন্তু চিত্তকে অধিকার করে বসে। এবং এই যে আমি জ্ঞানী, আমি সুখী, এই যে ভাবটি অধিকার করে বসে, এই ভাবটি যে আকর্ষণ, এই আকর্ষণই হলো বন্ধনের কারণ। এই আকর্ষণটাই হলো বন্ধন। আমি জ্ঞানী, আমি সুখী, অহংবোধ, অহংকার মানে অজ্ঞানতা। তো সত্যগুণ চিত্তকে সর্বদা সুখের অভিমুখী করে। দুঃখ ক্লেশের মধ্যে চিত্তের সুখ বা প্রসন্নতাকে কিন্তু ত্যাগ করে না। কেননা সত্যগুণ প্রধান লোক আকাঙ্ক্ষা বা কামনা বাসনা দ্বারা কিন্তু ছটপট করে না, ফলে সুখের অনুভূতি অনুভব করে। কিন্তু সত্যের সঙ্গে রজ এবং তমগুণ মিশ্রিত থাকায় আমরা ক্ষণিক সুখ লাভ করতে পারি, কিন্তু এটা নির্মল সুখ আমাদের চিত্তে আসে না। সত্যগুণের সঙ্গে যেহেতু রজ এবং তমগুণ মিশ্রিত থাকে। তো যখন আমাদের এই চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সমূহের ভিতর দিয়ে আধ্যাত্মিক জ্ঞানের আলো আমাদের অন্তঃকরণে প্রবেশ করে, এবং এই অন্তঃকরণে অর্থাৎ আমরা যখন কোনো আধ্যাত্মিক জ্ঞানের সংস্পর্শে আসি, কোনো পুস্তক পড়াশোনা করি, কোনো আধ্যাত্মিক গ্রন্থ পড়ি, বা কোনো আধ্যাত্মিক আলোচনা আমরা শ্রবণ করি, ভগবানের সান্নিধ্যে আসি, কোনো গুরুর সান্নিধ্যে আসি, বা কোনো সৎসঙ্গে আমরা সংস্থাপন করি, তখন আমাদের চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সমূহের ভিতর দিয়ে জ্ঞানের আলো আমাদের অন্তঃকরণে প্রবেশ করে। অন্তঃকরণ কি নিয়ে তৈরি? অন্তঃকরণ হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার।
এই চারটি নিয়ে হলো আমাদের অন্তঃকরণ। তো জ্ঞানের আলো, আধ্যাত্মিক জ্ঞানের আলো যখন আমাদের চক্ষু কর্ণ ইন্দ্রিয় সমূহের ভেতর দিয়ে আমাদের সেই অন্তঃকরণে প্রবেশ করে, আর প্রবেশ করলে সেই জ্ঞানের আলো সেই অন্তঃকরণে মন বুদ্ধি চিত্ত অহংকারকে আলোকিত করে। আর যখন অন্তঃকরণ এই বৃত্তিগুলি, মন বুদ্ধি চিত্ত অহংকার এই বৃত্তিগুলি যখন সেই জ্ঞানের আলোতে সজীব জাগ্রত এবং প্রকাশময় হয়ে ওঠে, তখন আমরা এই সকল জ্ঞানের দ্বার দিয়ে যে কোনো বস্তুর বা কোনো বস্তুর যথার্থ স্বরূপ আমরা অনুভব করি, তাই না? আমরা তো জানি না আমি কে, আপনি কে, এই জগৎ জীবনের এই যে বস্তু জীব জড় সমস্ত কিছু কি কি এর প্রকৃত স্বরূপ। তো তখন আমরা বুঝতে পারি আসলে আমাদের এই চোখের সামনে যে জড় বস্তু বা প্রাণময় বস্তু আসলে সব এক আত্মারই প্রকাশ রূপ। প্রকৃতি এবং পুরুষের মেলবন্ধনেই এই সৃষ্টি, এই জগতের সমস্ত কিছুই। প্রত্যেকটি দৃশ্যমান বস্তুর ভেতরে অদৃশ্য সত্তা রূপে এক চেতন সত্তা আছে, এবং এই চেতন সত্তাই সেই বস্তুকে ধরে রেখেছে, তাকে স্থিত করে, সেই বস্তুটি তার সেই চেতন সত্তাতে স্থিত আছে। প্রকৃতি এবং পুরুষের মিলনে এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এবং সেই চেতন সত্তাতে সেই জড় প্রকৃতি স্থিত আছে। আবার সেই চেতনেই তার প্রলয় হবে। এই যে সত্য আমরা উপলব্ধি করতে পারি জ্ঞানের মধ্য দিয়ে। আমরা জ্ঞান যখন আমাদেরকে জাগ্রত করে, সঞ্জীবিত করে মন বুদ্ধি চিত্তকে, তখনই আমরা কোনো বস্তুর যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারি। তখন আমরা একজন মানুষকে আগে আমরা একরকম দেখতাম, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা তখন তাকে আমরা ঈশ্বর বলে মনে করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তার অন্তর্নিহিত শক্তি বা সত্তাকে আমরা অনুভব করি। তখন চিত্তে একটা শান্ত প্রশান্ত ভাব জেগে ওঠে। আর তখনই বুঝতে হবে যে এটা সত্যগুণের উদ্ভব হয়েছে আমার মধ্যে, সত্যগুণের উদ্ভব হয়েছে। তো এবার আমরা রজগুণ সম্বন্ধে আলোচনা করব। তো রজগুণ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই যে শ্লোকটির কথা বলেছেন যে রজ রাগাত্মকং বিদ্ধি ত্রিশাসঙ্গ সমুদ্ভবম তন্নিবধাতি কন্ত কর্মসঙ্গেন দেহিনাম। বলছেন, হে অর্জুন, রজগুণ অনুরাগাত্মক, বিষয় তৃষ্ণা এই রজগুণ হইতে উৎপন্ন হয়। ইহা কর্মাশক্তি দ্বারা দেহাভিমানী আত্মাকে সংসারে আবদ্ধ করে। অর্থাৎ বিষয়ের প্রতি চিত্তে অনুরাগ উৎপাদনই রজগুণের কাজ। অপ্রাপ্ত বিষয়কে প্রাপ্তির যে অভিলাষ, ভোগের আকাঙ্ক্ষাই অজ্ঞানী মানুষকে চালিত করে। আমি কর্তা, আমি কর্মের ফল ভোগ করব, এই আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়ে সে বিবিধ কর্মে প্রবৃত্ত হয়। এই যে আসক্তি, বিষয়ের প্রতি আসক্তি, সে নিজেকে কি মনে করে? আমি দেহ, আমি রক্ত মাংসের শরীর, আর দেহস্থ সুখের জন্য, ইন্দ্রিয় সুখের জন্য সে বিষয়ের প্রতি আসক্ত হয়। এই যে আসক্তি রজগুণের লক্ষণ। এবং এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তির মূলে যে অহংকার এবং আসক্তি, তাহাই জীবকে সংসারে আবদ্ধ করে। সেসব কিছুকে পাওয়ার জন্য, বিষয়ে আসক্ত হয়ে তাকে পাওয়ার জন্য সে যে কর্মে লিপ্ত হয়, এবং এই কর্ম স্পৃহা, অজ্ঞানতাময় কর্ম, অজ্ঞানময় যে কর্ম, অর্থাৎ জীবনে সুখ বা সমৃদ্ধির জন্য, নিজেকে তৃপ্ত করবার জন্য অজ্ঞানের দ্বারা নিজেকে দেহ মনে করে, শুধু দেহস্থ সুখের জন্য শুধু সে সবকিছুকে কর্মে লিপ্ত হয়, এবং বিষয়কে সে আঁকড়ে ধরতে চায়, বিষয়কে লাভের জন্য সবসময় সে কর্মে প্রবৃত্ত থাকে। এই যে আসক্তি, বিষয়ের প্রতি যে ভয়ঙ্কর আসক্তি এবং অজ্ঞানতাময় আসক্তি, অজ্ঞানময় ভাবে, অজ্ঞানতার দ্বারা যে আসক্তি, তাহাই জীবকে সংসারে আবদ্ধ করে, তাহাই জীবকে সংসারে আবদ্ধ করে।
পরের শ্লোকে বলছেন যে রজগুণ জীবকে তো কর্মে লিপ্ত করে, এজন্যই সে যখন সবকিছু পেতে চায়, দেহস্থ সুখটা তার কাছে বড় হয়ে ওঠে, বিষয়টা তার কাছে বড়, তাই সে বিষয়টাকে পাওয়ার জন্য বিষয় সুখের আশায় রজগুণ প্রাপ্ত লোকেরা কর্মে লিপ্ত হয়। কামনা বাসনা তৃপ্তির জন্যই সে যখন কর্মে লিপ্ত হয়, তখন এই আসক্তি তাকে সংসারে আবদ্ধ করে। রজগুণের যে লক্ষণগুলো দেখা যায়, সেই লক্ষণগুলো, রজগুণ বৃদ্ধি পেলে যে লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে, তৎসম্বন্ধে ভগবান একটি শ্লোকে বলেছেন, লোহ প্রবৃত্তিরাম্ভ করমানম অসমহ স্পৃহা রজস্যতানি জানতে বিবিধে ভরতোৎসব। বলছেন, হে অর্জুন, রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে মানুষের মনে পরদ্রব্য গ্রহণের ইচ্ছা, সর্বদাই কর্ম প্রবৃত্তি, বৃহৎ কার্যের উদ্যোগ, অনেক কাজ করিয়াও অক্লান্তি বোধ অথবা সর্বদা অশান্তি এবং কোনো কিছু দেখিলেই তাহা পাইবার আকাঙ্ক্ষা, এ সমস্ত ভাব উপস্থিত হয়। রজগুণ বৃদ্ধি পেলে কি কি ভাব প্রকট হয়ে ওঠে ভগবান তা বললেন। প্রথমে লোভ জাগ্রত হয় রজগুণ বৃদ্ধি পেলে। ধনসম্পত্তি পদমর্যাদা লাভের নিমিত্তে একটা প্রবল আকাঙ্ক্ষা মনের মধ্যে সর্বদা জাগ্রত থাকে, মন বুদ্ধিতে জাগ্রত থাকে। ধনসম্পত্তি পেতে হবে, আমাকে অনেক কিছু হতে হবে, অনেক টাকা অর্জন করতে হবে, বা পদমর্যাদা, যে কোনো কিছু লাভের লোভ, যাতে দেহস্থ সুখের জন্য লোভ জাগ্রত হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রবৃত্তির কথা বলছেন। চিত্তে লোভ যখন জাগ্রত হয়, তখন আকাঙ্ক্ষিত বস্তু পাবার একটা প্রবৃত্তি পেয়ে বসে, তখন স্বার্থ, ক্রোধ, এই যে সমস্ত প্রবৃত্তিগুলো কিন্তু পেয়ে বসে, কারণ স্বার্থের সঙ্গে, এগুলোর সাথে, লোভের সাথে কিন্তু স্বার্থ জড়িত আছে। তো প্রবৃত্তি, চিত্তে লোভ জাগ্রত হলে আকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার একটা প্রবৃত্তি কিন্তু পেয়ে বসে, একটা আকর্ষণ পেয়ে বসে। তৃতীয় হচ্ছে কর্মানম আরম্ভ, অর্থাৎ রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত লোকেরা সর্বদাই কর্মে কিন্তু রত থাকে। তাকে পাওয়ার জন্য কর্ম করতে হবে, কর্ম না করলে তো পাওয়া অসম্ভব। তাই রজগুণ সম্পন্ন ব্যক্তিরা সর্বদাই কর্মে রত থাকেন, কর্মেই এরা আনন্দ পায় এবং কর্ম না থাকলে এরা অস্বস্তি বোধ করে। এছাড়াও ঐশ্বর্য ও ক্ষমতা প্রদর্শনের জন্য সুযোগ পেলে এরা আড়ম্বরপূর্ণ কর্মে প্রবৃত্ত হয়। এরপর যে অসমহ বলতে এদের চিত্তে কামনা বাসনার প্রবল থাকে। তো কামনা বাসনার উদ্রেক হেতু এদের চিত্ত সর্বদা চঞ্চল থাকে। এক কাজ শেষ করে অপর কাজ আরম্ভ করব, এ প্রকার চিন্তা এবং সংকল্প এদের চিত্তকে সর্বদা আন্দোলিত করে। ক্লান্তিবোধ হয় না, কর্মের মধ্যে এরা আনন্দ পায়, কর্ম না থাকলে অস্বস্তি বোধ করে এবং এরা এক কাজ শেষ করে আবার একটা অন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। সর্বদা কর্মের মধ্যে এরা মশগুল থাকে এবং এদের চিত্ত সর্বদা কিন্তু চঞ্চল থাকে, সর্বদা। এবং শেষ হচ্ছে স্পৃহা জাগ্রত হয়। রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে একটা সুখভোগের আকাঙ্ক্ষা জাগ্রত হয়, স্পৃহা হয়, সুখের প্রতি একটা স্পৃহা জন্মায়, অর্থাৎ ইন্দ্রিয়াদির প্রীতিকর উপভোগের ইচ্ছা, ইন্দ্রিয়গুলিকে প্রীত করবার জন্য একটা ইচ্ছা তাদের মধ্যে সর্বদা প্রবল থাকে। সেটা জিভের জন্য হতে পারে, মনের জন্য হতে পারে। এ সমস্ত তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তির জন্য সর্বদা, ইন্দ্রিয় তৃপ্তির যে ভাবটা, এটা সর্বদা প্রবল থাকে তাদের মধ্যে। সুখভোগের আকাঙ্ক্ষায় তারা মশগুল থাকে। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। রজগুণের লক্ষণ হচ্ছে এগুলি। যারা অজ্ঞানতার দ্বারা কর্মে প্রবৃত্ত হয়, অজ্ঞানময় কর্মে নিজেকে দেহ মনে করে দেহস্থ সুখের জন্য যখন সে শুধুমাত্র বিষয়কে আঁকড়ে ধরে থাকে,
বিষয়কে পাওয়ার আশায় শুধু বিষয় 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 করে চলেছে। অর্থ সম্পত্তি, আরো চাই আরো চাই আরো চাই। এমনি বিষয়ের প্রতি আসক্ত হয়ে যারা শুধু বিষয় বাসনায় মশগুল হয়ে যারা কর্মে প্রবৃত্ত হচ্ছে, তাদের মধ্যে রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে মানুষ কর্মে প্রবৃত্ত হয়। কর্ম ভালো, কিন্তু অজ্ঞানময় কর্ম, এই যে অজ্ঞানতার দ্বারা কর্মে যুক্ত হওয়াটাই হল রজগুণের লক্ষণ। জ্ঞানময় কর্ম নয়, অজ্ঞানময় কর্ম। নিজেকে দেহ মনে করে দেহস্থ সুখের জন্য বিষয় আশয়কে আঁকড়ে ধরে থাকার জন্য, লাভের জন্য নিরন্তর যে প্রচেষ্টা, নিরন্তর যে কর্মে লিপ্ততা, এই আসক্তি রজগুণীয় ব্যক্তিকে সংসারে আবদ্ধ করে। আমরা বিষয় জানলাম। এরপরে আমরা তমগুণ সম্বন্ধে জানব। তমগুণ আমাদের চিত্তে কি কি ভাব প্রদর্শন করে এবং তমগুণ এর লক্ষণগুলো কি কি, তমগুণ আমাদের কিভাবে বন্ধন করে। এই পাঠ আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে লিখুন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। খুব ভালো হয় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে, কারণ আপনাদের মনের মধ্যে কি ধরনের প্রশ্ন জাগছে বা কোনো বিষয় আপনারা যদি বিস্তারিত আলোচনা করার কথা বলেন, আমরা নিশ্চয়ই আলোচনা করব। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। এটা একটা আলোচনা মাত্র, আমি শুধুমাত্র বক্তা, আপনারা শ্রবণ করবেন তা নয়। আপনাদের সঙ্গে আমার একটা আন্তরিক সম্পর্ক থাকে, যেমন একটা বাড়ির মধ্যে বসে আমরা সবাই আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে, একে অপরের মতামত দিই, যুক্তি তর্ক আলোচনা চলতে থাকে। ঠিক তেমন যদি হয় খুব ভালো হয়, কারণ এই জানা এবং বোঝার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সত্যের পথে এগিয়ে যেতে হবে। তাই তো? ভালো থাকবেন। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। ওম তৎসৎ।